সবাই সাবধান, আজকের এই ভিডিওটি ডব্লিউপি এবং কেপি পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে, যেখানে কিছু ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর আপডেট নিয়ে সরাসরি সতর্ক করা হয়েছে। এবার অনেকেই এখনও তোমরা জানো না যে কাদের উদ্দেশ্যে এই সতর্কতা, ঠিক কী বলা হয়েছে এই নোটিশে। তাই আজকের এই ভিডিওটিতে পুরো নোটিশটি বিশ্লেষণ করে বলছি, তাই ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এবার এই নোটিফিকেশানটা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো, কিংবা ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, তো এই নোটিফিকেশানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ। প্রথম তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা গতকাল দেওয়া হয়েছে। এখানে তোমাদের নোটিশে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের নোটিফিকেশান নাম্বার এবং তোমাদের ডেট দেওয়া রয়েছে, গতকালের ডেটটা অর্থাৎ 27/5/2025 তারিখ। এখানে দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে ইট হ্যাজ কাম টু দ্য নোটিস of the West Bengal Police Recruitment Board that various social media platform যেমন ইউটিউবার অ্যান্ড জব রিলেটেড নিউজপেপার আর স্প্রেডিং unverified news about the date of examination in connection with various recruitment drive কন্ডাক্ট বাই দ্য বোর্ড। অর্থাৎ ডব্লিউপি তরফ থেকে যে সমস্ত পরীক্ষাগুলো হবে, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল ইত্যাদি পরীক্ষাগুলো এবং জেল পুলিশের পরীক্ষাগুলো, এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের কিন্তু আনভেরিফাইড নিউজ, অর্থাৎ এখানে পরীক্ষা সংক্রান্ত আনভেরিফাইড নিউজগুলো বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন নিউজ পেপারে কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই সম্বন্ধে কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে। ওকে, এবং এখানে তোমাদের নিচে আরও বলা হচ্ছে যে হেন্স the candidates are advised to rely only on the notice published in the website of West Bengal Police Recruitment Board, যেখানে তোমাদের দুটো অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে https://prb.wb.government.in এবং তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে দ্বিতীয় নম্বরে www.wbpolice.government.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু পরবর্তীতে সমস্ত রকম আপডেট আসবে, এবং এখান থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এখান থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশান দেওয়া হবে, এখানে তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে আপডেটগুলো দেওয়া হবে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই শুধুমাত্র এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে এবং এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু এখানে বিশ্বাস করবে। ওকে, এবার তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের সাবধান করা হয়েছে বিভিন্ন ইউটিউবার যারা এখানে কিন্তু এই ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট যেখানে ডেট দেওয়া হচ্ছে, আবার কিছু কিছু জব রিলেটেড নিউজ পেপার যেখানে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু এই কলকাতা পুলিশের কনস্টেবল সংক্রান্ত, জেল পুলিশের পরীক্ষা সংক্রান্ত, ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা সংক্রান্ত ডেট দিচ্ছে, এবং এখানে কিন্তু তোমাদের এই সমস্ত মিস ইনফরমেশন দিচ্ছে কিংবা আনভেরিফাইড নিউজ দিচ্ছে। এবং এই সংক্রান্ত ডব্লিউপি তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে কিন্তু সাবধান করে দেওয়া হয়েছে তারা যাতে এই সমস্ত আর আনভেরিফাইড নিউজ এখানে না ছড়ায়। ওকে, কারণ এইগুলো ছড়ালে কিন্তু পরবর্তীতে এখানে ক্যান্ডিডেটদের অনেকটাই অসুবিধা হচ্ছে। দেখো, সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে কিন্তু কোন রকম আমাদের পশ্চিমবঙ্গ, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন যে এক্সামগুলো, ওই এক্সাম সম্বন্ধে কিন্তু আগে থেকে কোনো কিছু বলা যাবে না, এটা কিন্তু আনপ্রেডিক্টেবল। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ধরে নাও, এখানে আমাদের যে কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম হোক, আমাদের ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হোক, কিংবা জেল পুলিশের এখানে যে এক্সামগুলো রয়েছে, কিংবা পরবর্তীতে যে সমস্ত জব ভ্যাকেন্সিগুলো আসবে, ওইগুলোর আশা তোমরা ছেড়ে দাও। অন্যান্য জব ভ্যাকেন্সি যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি তরফ থেকে কিন্তু নতুন ক্যালেন্ডার যে জারি করা হয়েছে, ওখানে বিভিন্ন এক্সামগুলো কিন্তু হয়ে থাকবে, বিভিন্ন ফর্ম ফিল আপ চলছে, ওখানে তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো, ওখানে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারো। ওকে, তো এইগুলোর আশা ছেড়ে দাও। এখানে কবে পরীক্ষা হবে, কবে তোমাদের নতুন রিক্রুটমেন্ট বেরোবে, এখানে কিন্তু কোন রকম কিন্তু এখানে আশা করা যাচ্ছে না এখন বর্তমানে যা পরিস্থিতি। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের বলবো, তোমরা যারা মাধ্যমিক পাস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সির জন্য, যেখানে কিন্তু এসএসসি রয়েছে, বিভিন্ন ব্যাংক জব ভ্যাকেন্সি রয়েছে ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে রেলের জব ভ্যাকেন্সি রয়েছে। ওইগুলোর জন্য তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, এবং ওইগুলোর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করো, এবং ওই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সির জন্য কিন্তু তোমরা প্রস্তুতি ভালোভাবে শুরু করে দাও এবং পরীক্ষায় বসো। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম ডব্লিউপি তরফ থেকে কি নোটিফিকেশানে তোমাদের এ টু জেড বলা হয়েছে, কাদের সাবধান করা হয়েছে তোমাদের এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট
তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।